সম্প্রতি রূপনারায়ণপুরের শ্রমিক মঞ্চে সুর, ছন্দ ও গভীরতর অনুভূতির প্রকাশে শঙ্খধ্বনি ও মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন বর্ষিয়ান সঙ্গীতজ্ঞ মঞ্জুশ্রী সরকার। সহযোগিতা ছিলেন ডক্টর সুজিত কর্মকার, বিশ্বদেব ভট্টাচার্য প্রমুখ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে কলামন্দির সাংস্কৃতিক সংস্থা, পরিচালনায় দেবব্রত ভট্টাচার্য। স্বরচিত কবিতা আবৃত্তি করেন প্রসেনজিৎ ঘোষ ও সুরমিলা ঘোষ। পারিপার্শ্বিক যে ঘটনা আমাদের ভাবায়, আমাদের জীবনে হর্ষ বিষাদ নিয়ে আসে, সেই সব ঘটনার টুকরো টুকরো কোলাজ শ্রোতাদের সামনে অত্যন্ত মুনশিয়ানার সাথে তুলে ধরেন অনুভবের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল 2024-এর সারেগামাপার লিটল চ্যাম্পিয়ন অতনু মিশ্রর গান। মন মাতানো গানে অতনু এদিন মাতিয়ে দেয়। এদিন সন্ধ্যায় চেতনার সাথে অনুভবের রং রাঙিয়ে দিল ঐতিহ্য, সংস্কৃতি ও সৃজনশীলতার মিলন ক্ষেত্র অনুভব। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রত্না সোম। অনুষ্ঠানে এসেছিলেন বিধায়ক বিধান উপাধ্যায়, মোহাম্মদ আরমান ও ভোলা সিং। এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য বিধায়ক আয়োজক সংস্থাকে ধন্যবাদ জানান এবং আসন্ন নির্বাচনে তিনি মানুষের আশীর্বাদ প্রার্থনা করেন। নমস্কার, ডি বাংলা নিউজে আপনাদের স্বাগতম। আজ পশ্চিমবঙ্গের শিল্প শহর নামে পরিচিত চিত্তরঞ্জন জনপদে অনুভব শিল্পী চর্চা কেন্দ্র দীর্ঘ 20 বছর ধরে তাদের শিল্পী এবং আবৃত্তি চর্চা করে চলেছেন। তারই কর্ণধার শ্রাবণী চক্রবর্তী, তার মুখে শুনবো তার বার্ষিকী প্রোগ্রামের কিছু কথা। নমস্কার, আমি শ্রাবণী চক্রবর্তী। হ্যাঁ, এটা খুব অনেকটা পুরনো সংস্থা। দীর্ঘ 20 বছর ধরে আমরা এই সংস্থার বার্ষিক অনুষ্ঠান করছি এবং কবিতার চর্চা করা হয় মূলত। আর এখানে যেমন রবীন্দ্রনাথ, জীবনানন্দ, কাজী নজরুল ইসলামের কবিতাও আমরা করি, তার সাথে চারপাশে যে সমস্ত ঘটনা ঘটছে তার প্রেক্ষিতে যে সমস্ত লেখা হচ্ছে এই সময়ের কবিদের, তাদের লেখাও আমরা পড়ি আর কি, আবৃত্তি করি। আর এবছর আমাদের জি সারেগামার জুনিয়র চ্যাম্পিয়ন অতনু এসেছিল, অতনু মিশ্র। একদম পূর্ণ প্রেক্ষাগৃহ। আর ভালো লেগেছে সব, মানে শ্রোতার যারা ছিলেন তাদের প্রত্যেকের ভালো লেগেছে। আর বিধায়ক এসেছিলেন, মাননীয় বিধায়ক শ্রী বিধান উপাধ্যায় মহাশয়, তারও ভালো লাগার, তার মানে আবেশটুকু সে রেখে গেছে, তার অনুভূতিটুকু আমাদের জানিয়ে গেছেন। আর সামনেই বিধানসভার নির্বাচন, তাই বেশিক্ষণ তিনি ছিলেন না, কিন্তু ছিলেন বেশ কিছুক্ষণ। আর এইটুকুই, সফল আমরা। আচ্ছা, চিত্তরঞ্জন একটি জনপদে এত মানুষ, আজকে এত মানুষ, আমাদের কাছে ছবি আছে, এত মানুষ দেখতে এসছিলেন। আপনি কি বলবেন, যেখানে চর্চা, আবৃত্তি চর্চা একবারে দিন দিন কমে আসছে, সেখানে এত মানুষ দেখতে এসছিলেন, আপনি এটা কিভাবে দেখছেন? ভালো যা কিছু, তার সাথে তো ভালো শ্রোতারা থাকবেই। তো অনুভবের কবিতা শুনতে ভালোবাসে মানুষ। যখনই অনুষ্ঠান করি একদম মানে শ্রোতাদের দেখে বোঝা যায় যে তাদের ভালো লাগাটুকু। যখনই অনুভবের অনুষ্ঠান হয় আমরা কিন্তু যথেষ্ট শ্রোতা পাই। একদম প্রান্তীয় বাংলায় আমরা রয়েছি, যেখানে প্রায় 70% অবাঙালি। তবু এই আমরা বাংলাকে ধরে রাখার জন্য বাংলা সাহিত্যের চর্চাটুকু আমরা জারি রেখেছি। আচ্ছা, নির্বাচনের পরকালে চিত্তরঞ্জনের মতো একটা জনপদে একটা বাংলা কবিতার উৎসব, কবিতা নিয়ে কবিতা চর্চা, বাংলা সাহিত্য চর্চা, এটা আপনি কিভাবে দেখছেন? খুব দারুণ। আমাদের এটা সংস্কৃতি, আমাদের এটা ঐতিহ্য। কিছুজন আসছেন এখন আমাদের পশ্চিমবঙ্গে আসছেন পশ্চিমবঙ্গের সংস্কৃতিটাকে, ঐতিহ্যটাকে নষ্ট করার জন্য। কিন্তু আমরা যারা রয়েছি, আমাদের যারা বাবা কাকুরা রয়েছে, জেঠারা রয়েছে, তাদের সেই সংস্কৃতিটা আমরা নিশ্চিতভাবে আমাদের আগামী প্রজন্ম, যারা আমাদের বাচ্চারা আছে, তারাও ধরে রাখবে। আমাদের মানে আমাদের বঙ্গের যেটা সংস্কৃতি কেউ হাঁটাতে পারবে না, এটা চলবে। আচ্ছা, এই যে আপনি এইমাত্র বললেন এসআইআর নিয়ে ভোগান্তির মানুষের শেষ নেই, হ্যাঁ, আরো কি আপনি কিভাবে দেখছেন এটা, যে আরো কি ভোগান্তি, তাদের প্রত্যেকের নাম উঠবে? না, মানে আমার যেটুকু অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতাটা বললাম, এটা শুধুমাত্র মানুষকে হয়রানি করা এবং যাতে ভোট না দিতে পারে, মানে মানুষটাকে কমিয়ে দেওয়া, এটার এক পদ্ধতি, আর কিচ্ছু নয়। আগামী দিনে নিশ্চিতভাবে আমি আপনার চ্যানেলেই বলে গেলাম বা আপনার বাড়িতে বলে গেলাম, দেখবেন ভোট পেরিয়ে যাওয়ার পর যতগুলো নাম বাদ গেছে, ওই 1 কোটি বলুন, আর 80 লাখ বলুন, আর 70 লাখ বলুন, আর 60 লাখ বলুন, 50 লাখ বলুন, সবারই নামটা উঠে যাবে। শুধুমাত্র
শুধুমাত্র ভোট যাতে মানুষ না দিতে পারে, মানুষ যাতে হয়রানি হয়, এটারই অ্যারেঞ্জমেন্ট ওরা করেছে, আর কিছু না। तेरे अपने पकड़ के चला